আপনি পলাশবাড়ী উপজেলার বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল বলছিলেন? জি জি ভাই বলছিলেন, তাই বলছি। আচ্ছা, আমি আপনারে ফোন দিয়েছি। আমি উত্তরবঙ্গ লাইভ টিভির সম্পাদক শরীফ বলছিলাম। অ্যাকচুয়ালি আপনাকে ফোন দিয়েছি হচ্ছে আপনাদের হচ্ছে মাঠের হাটটা হচ্ছে ইজারা নিয়ে একটা নিউজ হয়েছে আপনার বিরুদ্ধে, যে এটার বিষয়ে আপনি একটু আমাকে যদি খোলাসা করেন। আমার বিরুদ্ধে নিউজ হয়ে কি করবে ভাই? ওপেন ডাক হচ্ছে, ওপেন ডাকে আমি দেখি। আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু গত বছর এই হাটটা 32 লাখ টাকা ডাক উঠেছে, কিন্তু এইবার আপনি 12 লাখ টাকায় নিলেন। 12 লাখ ওপেন যারা ডাকছে, যারা ডাক, আমি হাই ডাক চেয়েছি, আমি হাই ডাক নিয়েছি। ওটা তো 12 ঘন্টা দেখেছি, আমি তো একভাবে দেখে নিয়েছি। হ্যাঁ, হাই ডাক উঠেছে ঠিক আছে, কিন্তু গত বছর তো ডাক উঠেছিল 32 লক্ষ টাকা। গত বছর ডাক উঠেছে আপনার হচ্ছে গতবার 32 লক্ষ টাকা ডাক হয়েছিল, সেটা ওপেন ডাক হয়েছিল। 32 লাখ টাকা ডাক হয়েছিল। 32 লাখ টাকা ডাকের যে লক করছে তারা ডাকে নাই। আবার খাতে চলতেছে ডিসি সাহেবের অনুমোদন ক্রমে, আবার মাইকিং করে প্রচার করে, বুঝছেন? জি মাইকিং এ প্রচার করে হাতের দিকে আছে, হাত ডাক দিয়েছে ওপেন হলে। জি বুঝতে ওপেন হলে 12 জন ছিল, কিনতে প্রতিষ্ঠানটি 12 জন ছিল। হ্যাঁ, 12 জনই ডাক করছে 6 লাখ টাকার থেকে বিভিন্ন জনের ডাক। জি বুঝতে আমি হাইস্ট বিটার হয়েছি, আমাকে হাইস্ট বিটার হিসেবে আমাকে পারছি। না, এটা নিয়ে একটা নিউজ পাবলিশ হয়েছে যে এটা এটা নিউজ পাবলিশ হতেই পারে ভাই। জি নিউজ তো নিউজই, সত্যটা বাস্তবতার সাথে মিল রাখতে হবে। তো নিউজ করতেই পারে, নিউজে তো ইউনো সাহেব দেবে, আমি দেবো, সমস্যা নেই। কিন্তু আমাদের থানা পরিষদের মিটিং এ, বুঝতে পারছেন, জি জি ওখানে সবাই ছিল। থানা পরিষদের মিটিং এ ওপেন ডাক হয়েছে, চেয়ারম্যানেরা ছিল, অনেক অনেক গণ্যমান্য ব্যক্তি ছিল, সবাই ছিল। না এমপি মহোদয় ওপেন হাত ডাক দিতে এসেছিল, এমপি মহোদয় ছিল, বুঝতে পারছেন। জি বুঝতে পারছি। ওপেন ডাক হয়েছে ভাই ওখানে। আর ওপেন ডাকের বেলায় ওখানে ভার্সিটি নাই, কিছু নেই। 11 জন বিচার ছিল। যদি বলছেন যে 2 জন বিচারের সুইচ আপনারা করে নিতে, তাহলে ইউনো সাহেব দোষারোপ করতে পারতেন, হারবিট দিয়েছে তাদের দোষারোপ করতে পারতেন। এসিলেন ছিল, ইউনো সাহেব ছিল, প্রশাসনিক কর্মকর্তা বিন্দুরা ছিল, সবাই ছিল, মানে 100 লোকের মতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিচার ছিলেন 11 জন। এখানে আরেকটা প্রশ্ন আপনি খোলাসা করবেন। যেহেতু গত বছর হাটটা 32 লক্ষ টাকা ডাক হয়েছিল, সেই ডাকের উপরেই কিন্তু 25 লক্ষ টাকা। না না, আমি বলি সেই ডাকের উপরে কিন্তু তারা একটা খাজনা বসাইছিল। এইবার যেহেতু আপনি 12 লক্ষ টাকায় নিয়েছেন, তাহলে খাজনাটা কি গত বছরের চেয়ে এবার কি কম হবে না? এত কম হবে? জি জি হাটের ডাক হাটের যদি গরু না ওঠে ভাই, হাটটা উঠতে করতে, হাটের বিটে ওঠে হাটের উপরে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ সেটা ঠিক হাটের আছে। বিটে ওঠে হাটের উপরে, টোলটা হয় টোলের উপরে, তাই না? জি সরকারি টোলের উপরে। যদি এতই গরু হতো, এতই টাকা, ওই হাটটা ছিল 75 লক্ষ টাকা ডাক। এখান থেকে আস্তে আস্তে কমতেছে কেন? আমার কাস্টমার নাই, ঘোরাফেরা নাই, ঘোরাফেরা। আর গরু হাটের তোলে না, কাস্টমার এখানে হাট আসতে চায় না, বুঝতে পারছেন? এই কারণে গরু বা কাস্টমাররা যখন উপস্থিত থাকে না, হাটটা এমন একটা জিনিস যেখানে আমদানি রপ্তানি বেশি হয়, সেখানে টোলটা বেশি হয়, আর সেখানে ডাকটা বেশি হয়। এখানে আমদানি রপ্তানি কমে যায়, সেখানে হাটের ডাক কমে আসছে। কারণ আমার কম উপরে হাট 35 লক্ষ টাকা তুলছিল, এবার 14 লক্ষ টাকা ডাক হলো, ওপেন ডাক, শিডিউল ডাক, তাই না? জি 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 এগুলো জবাবটাই আপনারা যারা সাংবাদিকেরা যারা আপনারা ধরেন, এগুলো বাস্তবতা না ধরে উল্টাটা পছন্দ করেন আমাদের। না, একবার হাত দেখে নিয়ে দেখেন, আপনারা একবার ব্যবসা করে দেখেন, যারা ব্যবসা করে তারাই জানে। আপনারা একবার ব্যবসা করে দেখেন না ভাই, তাই তো হয়ে যায়। তাহলে প্রসেসটা জানতে পারবেন। না, এইখানে যে নিউজটা পাবলিশ হয়েছে, এখানে প্রচার হয়েছে যে হচ্ছে এখানে আপনার কোনো কারসাজি আছে, যে হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি তো ভাই বিটার, আমি তো ওই ওপেন বিটার। আমি এত টাকা ডাকলাম, আমি তো ওপেন বিটার। কাজটুপির কি আছে এখানে? আমি তো ওপেন বিটার। আমি থানা কর্মী সভাপতি হচ্ছে দেখে আমি ব্যবসা করতে পারবো না? না না না, সেটা তো ঠিক আছে। খাবো না, এখানে জনসম্মুখে এখানে প্রশ্ন কি জন্য সেটা আমি বলি। যেহেতু গত বছর 32 লক্ষ টাকা ডাক হয়েছে, এবার গত বছর তো 32 লক্ষ টাকা ডাকলেন না কেন? না না, এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। ভাই শোনেন, গত বছর 32 লক্ষ টাকা টাকা ছিল, তার আগের বছর 40 লক্ষ টাকা টাকা ছিল, তার আগের বছর 33 লক্ষ টাকা টাকা ছিল, তাই না? জি জি যদি লাভই হতো তারা তো ছেড়ে দিত না। ছেড়ে দিত কি?
জি বুঝতে পারছি। তারা গতবার 32 লক্ষ টাকা ডাকছে, তাই না? জি জি। তারা তো শিডিউল 3 বার শিডিউল হয়েছে। 1 বছর হাত কাট হয়ে যায়, হয়েছে না? হ্যাঁ 1 মাস হাত কালেকশন হয়ে যায়। হাত কালেকশন করে কয় টাকা পাচ্ছে, সরকারি খাতে কত জমা হয়েছে সেটাও তো দেখছে টিউনো স্যার, দেখে নাই? হ্যাঁ অবশ্যই। রাজস্ব তখন আরো কমে যাচ্ছে, তখন তো ডিজি সাহেবের সিদ্ধান্ত ক্রমে, ইউনো সাহেবের সিদ্ধান্ত ক্রমে, থানা পরিষদের মিটিং এ সিদ্ধান্ত ক্রমে তো ওপেন ডাকে যেটা দেওয়ার সেটা দেওয়ার, ঠিক আছে না? হ্যাঁ বুঝতে পারছি। এখন ওপেন ডাকের সময় তো আপনি আসেও ডাকতে পারতেন, আপনি সাংবাদিকতা করবেন, ডাকতেও তো পারতেন আপনি। যে কাজ সমালোচনা কোনো সমালোচনা নিয়ে আমি তোপে একটা না